শিকা গ্রাম বাংলার গ্রামীণ মানুষদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি শিল্প। এটি বাংলাদেশের গ্রামীণ বধূ এবং বয়োবৃদ্ধদের নিপুণ হস্তশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। গ্রাম বাংলার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে শিকার প্রচলন ছিল। শিকার সঙ্গে পাটের সম্পর্ক ছিল গভীর, কেননা পাটের আঁশ দিয়ে রশি তৈরি করা হতো এবং সেই রশির মাধ্যমেই শিকা বানানো হতো। শিকা গ্রামীণ জীবনের সরলতা, প্রাকৃতিক উপকরণের নির্ভরতা এবং গ্রাম বাংলার পরিবেশ বান্ধব জীবনযাপনের একটি নিদর্শন। শিকার ছিল বহুমুখী ব্যবহার, খাদ্য সামগ্রী থেকে শুরু করে ঘরের আসবাবপত্রের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করত শিকা। গ্রামের মা, বউ এবং বোনেরা রান্না শেষে রান্না করা খাবারের পাতিল শিকায় ঝুলিয়ে রাখত, যাতে কুকুর, বেড়াল খাবারের নাগাল না পায়। এর উপর কেন্দ্র করে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ প্রচলিত আছে, যে সেটি হলো, বিলাই শিক্ষার লাগ না হাইলে কয় ইটা আল্লাহ হারাম। শিকায় হাঁড়ি, পাতিল, বাসন-কোসন, তৈলের বোতল, আচারের বয়ম সহ খাবারের বিভিন্ন জিনিস পাতিলে করে শিকার উপর ঝুলিয়ে রেখে সংরক্ষণ করা হতো। তাছাড়া প্রাচীন গ্রাম বাংলার মানুষেরা শীতের সকালে খেজুরের রসের হাঁড়ি শিকায় ঝুলিয়ে দূর দূরান্তে বিক্রি করতে যেত। এমনকি দুধ, খই, চেরা, মাছ, পাটালি গুড় সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পাতিলে রেখে শিকায় পাতিল বসিয়ে হাটে বাজারে নিয়ে যেত এবং বাড়ি বাড়ি গিয়েও বিক্রি করত। এ যেন গ্রাম বাংলার এক নয়ন জুড়ানো অপরূপ দৃশ্য। অতীতে এই শিকার ব্যবহার কেমন ছিল তা বর্তমান প্রজন্মের কাছে অনেকটাই অজানা। বর্তমান আধুনিক যুগে খাবার সংরক্ষণ ও জিনিসপত্র রাখার জন্য আলমারি, শোকেস সহ বিভিন্ন আসবাবপত্রের আবির্ভাবের কারণে হারিয়ে যাচ্ছে তৎকালীন যুগে বহুল প্রচলিত শিকা। কালের পরিক্রমায় শিকা এখন শৌখিন মানুষের ঘর সাজানোর উপাদান হিসাবে ব্যবহার হচ্ছে। ঘরের বারান্দা থেকে শুরু করে বাসার কক্ষ, অতিথি কক্ষ, এমনকি শোয়ার কক্ষেও ঝুলন্ত ফুলের টব রাখার অন্যতম মাধ্যম হিসেবে শিকা ব্যবহার হচ্ছে। শিকা প্রাচীন গ্রাম বাংলার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি হলেও বর্তমানে তা শৌখিন পণ্য হিসেবে সবার কাছে সমাধিক পরিচিত।